যে এখানে আইসিডিএস যে স্কুলটা রয়েছে ওটার কি অবস্থা এই মুহূর্তে? এটা এমন অবস্থা, বাচ্চা কাচ্চা যে কোনো মুহূর্তে মানে ভেঙে পড়ে যেয়ে চাপা হতে পারে। মানে ভেঙে গেছে তো দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে। দীর্ঘদিন ধরে ভেঙে গেছে। তা এটা নিয়ে আপনারা দরবার করেছেন? পঞ্চায়েতে জানিয়েছি। এবার যিনি স্কুল করেন আমাদের মিতা পণ্ডা, ওনাকে বারবার করে বলেছি আপনি দরখাস্ত দেন আর আপনি আপনার উপর মহলে জানান, আপনাদের যিনি অফিসে আছে তাদেরকে আপনি আনুন, এনে এসে দেখান। ভিতরে জল ঢুকে যায়, এবারে ওই জল মানে ডিশ দিয়ে ছিঁচে বার করতে হয়। কোনোভাবে কিছু হচ্ছে না? না, মানে আশঙ্কা বোধ করেন? আমরা আশঙ্কা তো অবশ্যই করি। দক্ষিণ 24 পরগনার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র, আর সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যদি যান যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে, সেখানে পৌঁছে গেলাম আমরা। নামখানার কাছাকাছি রাজনগর ঘোলাপাড়া বলে একটি জায়গায় আমি রয়েছি। এটি একটা আইসিডিএস সেন্টার, অর্থাৎ বাচ্চাদের স্কুল। আর সেই বাচ্চাদের স্কুলের ভেতরে গিয়ে সত্যি খুব খারাপ অবস্থা। দিদিমণি রয়েছেন, বলছি আপনার এখানে কি অবস্থা? আমার স্কুল 2009 সালে যে আয়লা ঝড় হয় তার আগে তৈরি, 2007 সালে। কিন্তু সেই থেকে পরের বছর, এক বছর পরে আয়লা ঝড় হওয়ার ফলে ওই দিকটা বসে যাওয়ার পরে স্কুলটা পুরো ভেঙে পড়ে। অনেকবার আমার দপ্তরকে জানানো হয়েছিল, কিন্তু কোনো সুরা পাইনি। মাঝখানে একবার একটুখানি বলেছিল সারানোর জন্য, কিন্তু যে টাকা অ্যালটমেন্ট হয়েছিল ওই টাকার মধ্যে হয় না, তার জন্য আর কোনো সুরা নেই। এই অবস্থায় পড়েছি। এই অবস্থায় বাচ্চাদের নিয়ে ক্লাস করতে হয় এইখানে। যে কোনো প্রকারে আমার ভয় যে ছাদের যে অবস্থা, রড ভেঙে পড়েছে, যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে। একটু আমি দেখিয়ে নিই যে যদি আমি দেখাই যে এখানকার যা পরিস্থিতি, দেখুন একটা আইসিডিএস স্কুল, বাচ্চারা এখানে থাকে। এটি হচ্ছে আইসিডিএস স্কুলের রান্নাঘর। আর এই রান্নাঘরের সঙ্গে দেখুন যেভাবে দেওয়ালগুলোর পরিস্থিতি এই মুহূর্তে, তাদের কিন্তু যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের ঘটনা ঘটতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। একেবারে দেখাচ্ছি আপনাদের যে এটি হচ্ছে আইসিডিএস স্কুল। আর দ্বিতীয় নম্বর, আমরা তো একটু আগে দিদিমণির মুখ থেকে শোনালাম যে কিভাবে এখানে মানে কিভাবে সমস্ত কিছু চলে, কি সিস্টেমে চলে সমস্ত কিছু। আমরা দিদির সঙ্গে, দিদি আমার দিকে যদি ফেরেন, মানে এখানে কতগুলো বাচ্চা আপনার? আমার এখানে প্রায় 40টা বাচ্চা আসে রোজ। 40টা বাচ্চা, মানে কত বয়স থেকে কত বয়স অবধি? এটা আছে 3 থেকে 6 বছর বয়স অবধি। 3 থেকে 6 বছর বয়স অবধি। আপনারা কি জানিয়েছিলেন যে এইরকম ভাবে দেওয়াল পড়ে যেতে পারে, কোনো সময় কিছু হতে পারে? হ্যাঁ জানিয়েছি। কি বলেছে? বলেছে অ্যাপ্লিকেশন দিয়ে যাও। অ্যাপ্লিকেশন জমা দিয়ে যাচ্ছে, একের পর এক দিয়ে যাওয়া হয়, মানে কিছুই হয় কোনো সুরা পাইনি। আমরা পঞ্চায়েতকে জানিয়েছি, পঞ্চায়েত থেকে ভিজিট এসছে, আমার দপ্তর থেকে ভিজিট এসছে, সবাই দেখে আর চলে যায়। সুরা হয় না। আর সঙ্গে দিদিমণির কাছ থেকে কথা বললাম, আর দিদিমণির সঙ্গে কথা বলছিলাম যে চাল চুরি, যিনি চাল সরবরাহ করেন তিনিও নাকি বস্তাপতি, মানে 50 কেজির বস্তাতে 3 কেজি 4 কেজি, এমনও জায়গায় আমরা শুনেছি যে 7 কেজি 8 কেজি পর্যন্ত চুরি করেছে। তবে দিদিমণি বলছেন এখন যে সিডিপিও সাহেব এসেছেন তিনি আসার পরে সেটা অনেকটা বন্ধ হয়েছে। তো মেপে দেখেছেন যে 50 কেজি একদম মেপে নিয়ে, এখন মানে এটা মাস্টার স্যার বলেছেন বস্তা মেপে নেবে, যেটুকু পাবেন সেটুকু দেবেন। কিন্তু দেখলাম 50 তো 50 কেজি, 30 তো 30 কেজি ডাল। তবে বাচ্চাদের খাবার, একবার ছোট্ট বাচ্চাদের খাবার, সেই চাল চুরি যেভাবে করে, মানে এখানে একজন সাপ্লায়ার রয়েছেন, কি নাম বলেন? গোবিন্দ সাউ নামে একজন যে সাপ্লায়ার রয়েছেন, তার কাছে আমরা যাব। তিনি কিভাবে এটা করছেন, এতদিন কি করে করছেন, তিনি এখনো পর্যন্ত বরাত পেয়েছেন কিভাবে, সেই প্রশ্ন কিন্তু বারবার ধরে রয়েছে। আর একটা জিনিস বারবার ধরে বলি, এই রকম অবস্থায়, অর্থাৎ দক্ষিণ 24 পরগনার এই এলাকাগুলোতে ঝঞ্ঝাপ্রবণ এলাকা, যে কোনো মুহূর্তে বড় ধরনের ঝড় আসে, তাতে কিন্তু ভবিষ্যতে কোনোভাবে তো স্কুল চলাকালীন যদি কোনো একটা বড় ঝড় চলে আসে, তাহলে যথেষ্ট বিপদ হতে পারে, যথেষ্ট বিপদ হতে পারে, যথেষ্ট। প্রত্যেক বছর আমার তো জল ঢুকে, যে বন্যা হয় সামনেই নদী, জল ঢুকে, কোনো জানলার কিন্তু দরজা নেই, কোনো জানলার দরজা নেই। প্রত্যেক বছর আমার এগুলো নষ্ট হয়ে যায়। ইলেকট্রিক নেই, যা করেছি নিজের থেকেই করেছি, যতটুকু করেছি নিজের থেকেই করেছি। ইলেকট্রিক না, তারপর এখানে প্রত্যেক মাসে একবার করে একটা হেলথ সেন্টার হয়, আউটরিচ ক্যাম্প হয়, ওনারাও বলেছেন অনেককে। তবে আমার সদস্য যিনি আছেন বর্তমান, উনি আমাকে অনেক হেল্প করেন। তাহলে আমরা একবার ওই লোকটির সঙ্গে দেখা করব, যিনি বাচ্চাদের
খাবারের চাল চুরি করেছেন দিনের পর দিন এবং যিনি বাচ্চাদের চাল চুরি করে নিজের পকেট ভরেছেন, সেই লোকটির সঙ্গে দেখা হওয়া অতি অবশ্যই দরকার। আমি শঙ্কু প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা অপরাধের ঘটনা আপনাদের সামনে যেরকমভাবে তুলে ধরি, এবারও সেরকম তুলে ধরবো। দেখতে থাকুন আমার প্রতিবেদন।